সো হ্যালো বন্ধুরা, তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ফ্রি ফায়ার এন্ড পাবজি গেম দুটোই খেলেছো, যেখানে দেখানো হয় 50টি প্লেয়ার বা 100টি প্লেয়ারকে একটি আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয়। সেখানে তারা একে অপরের সাথে ফাইট করে যে লাস্ট পর্যন্ত থাকে সেই জিতে নেয়। ঠিক এই মুভিতে দেখানো হয়েছে আমেরিকার একটি সায়েন্টিস্ট কিছু মানুষদেরকে প্লেনে করে নিয়ে গিয়ে একটি জায়গায় ড্রপ করে দেয়, আর ওই জায়গাটা একটি ইনভিজিবল দেওয়াল দিয়ে ঘেরা ছিল, আর এখানে তাদেরকে ফাইট করতে হচ্ছিল বড় বড় রোবটের সাথে। তো বন্ধুরা, তারা এখানে কি করে এলো আর এখান থেকে তারা কি করে বেঁচে ফিরবে সেটা দেখবো, চলো ফুল ভিডিওতে। কাহানির শুরুতেই আমরা একজনকে দেখতে পাই যার নাম ছিল সেন, আর সে বুঝে উঠতে পারছিল না যে সে এখানে কি করে এলো। আর তার গলায় আমরা একটি ট্র্যাকিং ডিভাইস লাগানো দেখতে পাই, আর তখনই সেখানে একটি রোবট চলে আসে আর ওই লোকটির দিকে ফায়ার করতে থাকে। তখন সে সেখান থেকে পালিয়ে একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু রোবটটি কোথায় লুকিয়ে আছে সেটা জেনে যায়। তার দিকে রোবটটি ফায়ার করতে যাবে কি তখনই সেখানে একটি মেয়ে ওই রোবটটিকে গুলি করে ডিস্ট্রয় করে দেয়, আর এই মেয়েটির নাম ছিল পিপার। তখন ফিফা সিনের কাছে আসে আর জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, আর সে এখানে কি করে এলো সেটাই পিপার জিজ্ঞাসা করে, কিন্তু সেন কিছুই বলতে পারে না। তখন সেন পিপারকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করে এলে। তখন পিপার বলে যে তারও কিছু মনে নেই, সে যখন জেগেছিল তখন তার গায়ে প্যারাশুট জড়ানো ছিল এটাই বলে। তখন পিপারকে সেন বলে তাহলে তো আমরা খুবই কঠিনভাবে ফেসে গেছি এখানে, এখন যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে রোবটদের সাথে লড়াই করে বাঁচতে হবে। তারপরে আমরা আর একজনকেও দেখতে পাই যে পিপার অ্যান্ড সেনের মতো ড্রপ হয়েছে, আর আমরা তার গলাতেও একটি ট্র্যাকিং ডিভাইস দেখতে পাই। তখনই তার পেছনে আর একজনকে ল্যান্ড করানো হয়, আর এদেরকে মাত্র একদিনের খাবার দেওয়া হতো। আর এখানে কিছু বিল্ডিং এ খাবার রাখা আছে, ওই বিল্ডিং এ যদি খাবার আনতে হয় তাহলে রোবটের সাথে ফাইট করে খাবার আনতে হবে, আর না হলে সেখানকার ড্রপ হওয়া মানুষদেরকে মেরে তাদের কাছ থেকে খাবার কেড়ে নিতে হবে। আর এখানে প্রতি সপ্তাহে 100 করে মানুষ ড্রপ করা হতো। তখনই এই লোকটিকে কেউ একজন পেছন থেকে মেরে দেয়, আর সে বলে যদি এখানে বাঁচতে হয় তাহলে একে অপরকে মারতে হবে। তারপরে আমরা পিপার আর সেনকে দেখতে পাই, যেখানে পিপার দেখছিল যে সেনকে কোনো গান দিয়েছে কি না, তখনই সে তার প্যারাশুটের ব্রিজ থেকে একটি গান দেখতে পায়, আর দেখতে পায় সেনের জন্য একটি গান দিয়েছে, আর সেনকে ওই গানটি দিয়ে যায়। তারপরে আমরা আর একজনকে দেখতে পাই যে এখনই ড্রপ হয়েছে, আর সে তার বডি থেকে প্যারাশুটে সরাচ্ছিল, আর এই ছেলেটির নাম হলো ব্রক। তখনই তার কাছে একটি রোবট চলে আসে, আর ওই রোবটটিকে দেখে সে ওই গাড়িটার পেছনে লুকিয়ে পড়ে, আর ওই রোবটটি তার দিকে গুলি ফায়ার করতে লাগে। কিন্তু তখন ব্রক তার ব্যাগ চেক করতে লাগে তার ব্যাগে কিছু আছে কি না, তাই বলে তখন তার ব্যাগ থেকে একটি চাকু বের করে, আর ওই চাকুটা নিয়ে রোবটটিকে মারতে যায়। তো ব্রক কতটা পাগল তাই দেখো, অত বড় রোবটকে একটি চাকু দিয়ে মারতে যাচ্ছে, যেটা দিয়ে সে রোবটগুলোকে আঘাত করতে পারবে না। তখন ওই রোবটটি ব্রককে মারতে যাবে কি একটা মেয়ে ওই রোবটটিকে গুলি ফায়ার করে ডিস্ট্রয় করে দেয়, আর তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এই মেয়েটির নাম ছিল মেডিসিন। তো তোমরা নামটা দেখেছো কি রকম নাম দিয়েছে মেডিসিন। তারপর তাদের মধ্যে কিছু কথা হয়, আর মেডিসিন একা একা চলে যেতে লাগে, কারণ যে একটি রোবটকে মারতে চাকুর ব্যবহার করে তার থেকে বড় পাগল নেই। আর সে তাকে নিয়ে গিয়ে হয়তো কোনো জায়গায় সে নিজে বিপদে পড়ে যাবে, সেই জন্য তাকে নিয়ে যেতে চায় না। সেই জন্য মেডিসিনের পেছে যখন ব্রক আসছিল ব্রককে মানা করে সে, কিন্তু ব্রক তার কথা শুনে না, তার সাথে হাঁটতে শুরু করে দেয়, আর তারা দুজনে মিলে হাঁটতে হাঁটতে একটি জায়গায় ধাক্কা খেয়ে যায়। আর এখানে ছিল ইনভিজিবল দেওয়াল, আর তারা এই ইনভিজিবল দেওয়ালের মধ্যেই বন্দি আছে, এখান থেকে কেউ বাইরেও যেতে পারবে না আবার ভেতরে আসতে পারবে না। ওইদিকে আমরা সেনকে আর পিপারকে দেখতে পাই যারা একটি পাবলিক প্লেসে চলে যায়, কিন্তু এখানে কোনো পাবলিক ছিল না, আর এখানে একটি সাইনবোর্ড টাঙানো ছিল যেখানে লেখা ছিল নো হিউম্যান, মানে এখানে কোনো মানুষ আসতে পারবে না। তখন সেনকে পিপার বলে যে এটা মনে হয় রোবটের এরিয়া। সেটা দেখার পর তারা সাবধানে হাঁটতে শুরু করে। তখন তারা একটি রোবটকে পড়ে থাকতে দেখে যেটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে তারা বুঝে যায় যে তাদের আগেও এখানে কেউ এসেছিল। সেটা দেখার পর তারা সামনের দিকে এগোতে থাকে, আর তারা একটি গাড়ি দেখতে পায়, যেখানে গিয়ে তারা অনুমান করে যে এখানে হয়তো কেউ একজন এসেছিল, আর তারা অনুমান করে যে ঘরের মধ্যে কোনো খাবার থাকতে পারে। তখন পিপার সেনকে বলে যে তুমি ঘরের মধ্যে দেখো, আমি বাইরের দিকটা দেখে আসছি। তখন সেন ঘরের মধ্যে চলে যায়, আর কিছুক্ষণ খোঁজার পরে তারা খাবারের কিছু ডোব পেয়ে যায়।
তখনই সিনকে একজন গান পয়েন্টে নিয়ে নেয় আর বলে যে খাবারের ঢোপটি তুমি ধুয়ে দাও। তখন সিন তার দিয়ে ঘুরে বলে যে আমরা সবাই এই জায়গাটাই ফেসে গেছি, যদি আমাদেরকে এখান থেকে বেরোতে হয় তাহলে একটা টিমের মতো থাকতে হবে। কিন্তু সিনের কোনো কথাই শুনছিল না। আর সিনকে মারতে যাবে কি তখনই পিপার ওই মেয়েটির দিকে ফায়ার করে দেয় আর ওই মেয়েটিকে মেরে দেয়। আর ওই ঘরে একটি স্পিকার একটি সিসিটিভি ক্যামেরা ছিল যেখানে বলছিল তাদেরকে এই রোবটগুলোর সাথে একটি মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর এই মিশনটার নাম দেওয়া হয়েছে ম্যাক্স সিরিজ। আর এটাকে পরিচালনা করেছিল জেনারেল ডিক্স। তারপর জেনারেল ডিক্স বলে যে এইবার তোমাদের আসল ট্রেনিং স্টার্ট হবে। তো এখানে যতগুলো কথা বলে জেনারেল সবই মিথ্যা কথা বলে, কারণ না এদেরকে মিলিটারির জন্য নেওয়া হয়েছে না এদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে। আর তারা এখানে কি কারণে এসেছে সেটা আমরা আগে গিয়ে জানতে পারবো। তারপরে আমরা রাত্রের সিন দেখাই যেখানে সিন পেপারকে বলছিল যে তার মনে হচ্ছিল যে তাদের গলায় যে ট্র্যাকিং ডিভাইসটা লাগানো হয়েছে সেটার জন্যই জেনারেল ডিক্স আর তার রোবটগুলো তাদের লোকেশন পেয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ তাদের দিকে লাইট জ্বলতে শুরু করে আর তারা বুঝে যায় যে তাদের কাছে রোবটগুলো চলে এসেছে। ওইদিকে আমরা মেডিসিন আর ব্রককে দেখতে পাই যারা দূর থেকে লাইটগুলো চমক দেখে ফেলে। তখনই মেডিসিন বলে যে ওইদিকে মনে হয় মানুষ আছে, তাই বলে তারা ওইদিকে হাঁটতে শুরু করে। এইদিকে রোবটগুলোর সাথে পিপার আর সেন ফাইট করতে লাগে আর সেন একটি ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু পিপার যেমন ঢুকতে যায় তখনই একটি রোবটে ফেলে দেয়। আর এইদিকে সিন গুলি ফায়ার করার চেষ্টা করছে রোবটটিকে, কিন্তু সিনের গুলিতে কাজ করছিল না। তখনই মেডিসিন আর ব্রক মিলে দুজনে ওই রোবটগুলোকে ডিস্ট্রয় করে দেয় আর সেখানে পিপারকে ওই রোবটের হাত থেকে বেঁচে ফেলে। তারপরে তারা একে অপরের পরিচয় সবাইকে দেয়, যেখানে ব্রক বলে আমার মনে হয় সিন কোনো কাজের না আর ওকে নিয়ে গিয়ে আমাদের অনেক বিপদ। তখন মেডিসিন বলে যে 3 থেকে 4 অনেক ভালো আর আমাদেরকে সবাই একসাথে টিম হয়ে থাকতে হবে যদি এখানে বাঁচতে হয়। তো তখন সিন বলে যে পাশে একটা বিল্ডিং আছে যেখানে মেডিকেল সাপ্লায়ার আর অনেক খাবার আছে, ওখানে আমাদেরকে যেতে হবে। আর ওরা যদি আমাদেরকে ট্রেনিং এর জন্য পাঠায় তাহলে নিশ্চয়ই হাতিয়ারও দিয়েছে। তাই বলে ওরা 4 জন ওই বিল্ডিং এর দিকে হাঁটতে শুরু করে আর সেগুলো সিসিটিভি ফুটেজের মাধ্যমে সবই দেখতে পাচ্ছিল জেনারেল ডিক্স। তখন জেনারেল ডিক্স এখানকার 2 জন স্টাফকে বলছিল যে ওরা এখন সবাই একসাথে হয়ে গেছে, ওদের 4 জনের ওপর এখন নজর রাখো। ওইদিকে আমরা পিপারদেরকে দেখতে পাই যারা ওই বিল্ডিং এর দিকে পৌঁছে গিয়েছিল। আর ব্রক সেখানে একটি ডেড বডি দেখতে পায় আর ওই ডেড বডিটার কাছে কিছু আছে কি সেটা চেক করতে যায়। আর তখনই ব্রক একজনকে লুকিয়ে থাকতে দেখে ফেলে আর তখনই ব্রক চলে যায় আর তার টিমকে বলে এখানে কেউ একজন আছে, তাকে গান পয়েন্টে নেয় আর বলে সেখান থেকে বেরোতে। তখনই ওই লোকটি বেরিয়ে আসে আর তাকে ঘুরতে বলে আর তার গলাটা দেখাতে বলে যেখানে তারও ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে আর তার নাম ছিল ব্ল্যাক। তখন তাকে মেডিসিন জিজ্ঞাসা করে যে তোমার কি কি মনে আছে। ব্ল্যাক বলে যে তার কিছুই মনে নেই। তখন ব্ল্যাককেও তাদের টিমে জয়েন করে নেয়। আসলে এই ব্ল্যাক নামের যে ক্যারেক্টারটিকে দেখতে পাচ্ছি সেটা হলো একটি রোবট যেটাকে জেনারেল ডিক্স পাঠিয়েছে। আসলে জেনারেল ডিক্স তাদের প্ল্যানিং কি করছে সেগুলো যাতে জানতে পারে সেটার জন্যই এই রোবটটিকে পাঠিয়েছে। তো বন্ধুরা এবার তাদের সাথে কি ঘটবে আমরা জানবো নেক্সট পার্টে, কারণ যদি আমি এটা একটা পার্টে এক্সপ্লেন করে যাই অনেক বড় হয়ে যাবে আর অনেক বড় হলে আপলোড করার অনেক ডাটা লাগে যেটা আমার নেই। তো তোমরা হালকা সাপোর্ট করো তাহলে আমি অনেক তাড়াতাড়ি একটা মুভিকে একটা পার্টে এক্সপ্লেন করতে পারবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে।